আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের এশিয়ান হাইওয়ে 48 ধরে বিল লাইন যাওয়ার পথে রাস্তার ধারে প্রায় 7 দিন ধরে পড়ে থাকা এক বৃদ্ধা মায়ের দিকে যখন কেউ ফিরে তাকায়নি, তখন সেই পাগল মানুষটাই থেমেছিল। অন্যরা যেখানে পাশ কাটিয়ে চলে যায়, সেখানে আকরাম থেমে যায়। এটাই তার আলাদা পরিচয়। লোকমুখে তিনি পরিচিত বাইক অ্যাম্বুলেন্স দাদা নামে, একটা সাধারণ মোটর বাইক, কিন্তু তার কাছে সেটাই যেন জীবন বাঁচানোর যন্ত্র। যখন অ্যাম্বুলেন্স সময় মতো পৌঁছতে পারে না, যখন অসহায় মানুষ সাহায্যের জন্য চিৎকার করে, তখন আকরাম তার বাইক নিয়ে ছুটে যায়। কখনো অসুস্থ মানুষকে হাসপাতালে পৌঁছে দেয়, কখনো আবার রাস্তায় পড়ে থাকা ক্ষুধার্ত মানুষদের হাতে খাবার তুলে দেয়। অনেকেই তাকে দেখে হাসে, বলে পাগল, কিন্তু আকরামের কাছে এই পাগলামি জীবনের মানে। তার নিজের সংসার আছে, দায়িত্ব আছে, তবুও সে নিজের স্বার্থের বাইরে একটা বড় দায়িত্ব অনুভব করে, মানুষের জন্য কিছু করা। তার কাছে পরিচয়, ধর্ম, অর্থ এসবের কোনো দাম নেই, মানুষই তার একমাত্র পরিচয়। একবার কেউ তাকে জিজ্ঞাসা করেছিল, তুমি এত কিছু করো কেন? আকরাম শুধু হেসে বলেছিল, যেদিন আমি রাস্তার ধারে পড়ে থাকবো, সেই দিন যদি কেউ আমাকে তুলে দেয়, সেটাই আমার কাজের আসল দাম। এই কথাগুলোই যেন তার জীবনের দর্শন। সমাজে অনেক বড় বড় নাম আছে, যাদের গল্প বইয়ে লেখা হয়, যাদের গল্প বইয়ে লেখা হয়, ছবিতে ছাপা হয়, কিন্তু আকরামদের গল্প সাধারণত কোথাও লেখা থাকে না। তারা আলোচনার বাইরেই থেকে যায়, মানুষের পাশে দাঁড়ায়, নিঃশব্দে কাজ করে যায়। আর সেই বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ানো মানুষটা, সে একা হাতে মানবতার দায়িত্ব তুলে নিয়েছে। সে আমাদের একটা প্রশ্ন ছুড়ে দেয়, আমরা কি সত্যিই ব্যস্ত, নাকি আমরা শুধু চোখ বন্ধ করে আছি? মোহাম্মদ আকরাম একটা নাম নয়, একটা উদাহরণ। হয়তো পাগলামি, কিন্তু এই পাগলামির জন্যই পৃথিবীটা এখনো একটু হলেও মানবিক আছে। নমস্কার, আমি আকরাম বাইক অ্যাম্বুলেন্স বীরপাড়া মাদারিহাট ব্লক। প্রায় 7 দিন থেকে এনে একজন বয়স্ক বৃদ্ধ মা, বয়স নেই, অনুমানিক 9 বছর, 40 হতে হওয়ার পারে। সেই মাটা কিন্তু 48 নম্বর জাতীয় সড়ক বীরপাড়া থানার অন্তর্গত বিরো লাইন, ঠিক বিরো লাইন এলাকাত কিন্তু পড়ি আছে, যেটা হরিপুর যাওয়া ঢুকে আর বীরপাড়া থানার অন্তর্গত। এটা আমি অনুরোধ করছি বীরপাড়া থানার একজন সামাজিক, আর তার সাথে সাথে আছে সমাজসেবী, এক কথায় কোয়ার গেলে চলে, সিজেন মুচারি ট্রাফিক অফিসার স্যার। উনি স্যার অনেক ধন্যবাদ জানান, কারণ অনেক কাজ করে। তা স্যারও জানা হচ্ছে ব্যাপারটা, ওই মা যে একটা মানসিকভাবে রাস্তার পড়ি আছে, যত মানুষ, সেই মা যদি আমরা কোনো স্বেচ্ছাসেবী সংগঠনের আশ্রমত বা শেল্টার হোমের জন্য নিয়ে যে ব্যবস্থা করে, অনুরোধ করি বীরপাড়া পুলিশ প্রশাসনের ট্রাফিক ওসি সিজেন মুচারি, একজন সোশ্যাল ওয়ার্কার এক কোথায় বলে কিনে চলে। এর আগে অনেক হেল্প করছে সিজেন মুচারি স্যার। তা কোথা কইসো আজও, তা হয়তো কোনো ভোটার ইলেকশনের যে গন্তি আজ যে প্রতিক্রিয়া চলেছে, হিসাব চলে, ইলেকশনের যে গন্তি চলেছে, হয়তো আজ নিগা যাবার নয়, কালি হয়তো নিগাবে। আর এরকম যে কোনোভাবে তোমরা রাস্তার কোনো মানসিকভাবে যাই পড়ে থাকে, তার তোমরা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। একজন মুই তোমার ছোটো ভাই, সমাজের একজন নিচু সীমান্তের কাজ করো, মোহাম্মদ আকরাম বাইক অ্যাম্বুলেন্স নামে মুখ সবাই চিনে। তা সেই সিজেন মুজারি স্যারও তো অনুরোধ করছো, হয়তো সিজেন মুজারি স্যার কালে ব্যবস্থা করবে নিজের জন্যে। এই কাজগুলো তোমরা একটু শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমার কাজটা ভালো না খারাপ তোমার উপর সব কিছু, আর তোমার ভালোবাসার জন্য এই কাজগুলো চলেছে। আরও আসেন অন্য কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।